এখন রেশমি কাবাব খাচ্ছি অনলি ফর 100 টাকায়। মানে যেখানেই দেখছি খালি ধোয়া আর ধোয়া। করতে দিয়েছি, টেস্ট করছি। নেবে নাকি? আর দেখো একদম লোভনীয় একটা গোটা মুরগি এখানে রেখে দিয়েছে, মানে যে পারবে শুধু মুখে ঢুকিয়ে নেবে একবার। একদম গ্র্যান্ড এন্ট্রি নিয়ে ফেলেছি আমরা পেটুক মশাইতে। তো পুরো চেটে পুটে পার্ট 2। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কারণ আমরা তো দারুণ আছি, জবরদস্ত আছি। আর এই ঘড়িটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, ঘড়িটা এখন অফ আছে, তো সেই জন্য টাইমটা ভুল দেখাচ্ছে হয়তো। আজকে খুবই ভালো লাগছে, কারণ তোমরা আমাদের আগের ভিডিওগুলোকে খুব সাপোর্ট করছো, খুব ভালো লাগছে। আর ফেস্টিভ্যালের ভিডিওগুলো তো তোমরা দারুণ দেখছো, দারুণ লাগছে তোমাদের। আর তোমরা কমেন্টও করছো, লাইক করছো, সেটা খুবই ভালো লাগছে। আর যারা নতুন তাদেরকে বলে রাখি, আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে থাকি, কোনো মেলা এবং বিভিন্ন ঘুরতে যাওয়া, তারপর বিভিন্ন পার্কে এই সময় কী কী আপডেট রয়েছে সব কিছু আমরা ইনফরমেশন দিয়ে থাকি। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন। আর যারা তো পুরনো তারা তো অবশ্যই করে দিয়েছো অলরেডি। আজকে আমরা একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি, যেটা সাউথ কলকাতাতে, অবশ্যই ফেস্টিভ্যাল কিন্তু সেটা, হ্যাঁ। আর পুরো ইনফরমেশনটা কিন্তু ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। এখন চলো। মোটামুটি কাছাকাছি যতক্ষণ এসেছি তখন দেখে বুঝে গেছি যে মেলাটা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। মানে কথাটা একটু ঘুরিয়ে বললাম, তাই না? যাই হোক, এই লাইটিংগুলো দেখে তো বুঝেই গেছে যে মেলাটা কিন্তু আর বেশি দূর নেই, মোটামুটি ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি। আমরা মোটামুটি চলে এসেছি সেই মেলাটাতে। এই মেলাটার নাম হচ্ছে পেটুক মশাই। মানে বুঝতেই পারছো, খুব ফাঙ্কি একটা নাম। আর মেলাটার খাবার নাকি প্রচুর অদ্ভুত রকমের খাবার রয়েছে। তো কী অদ্ভুত খাবার সেটা গিয়েই বলতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর হ্যাঁ, এই মেলাটাতে এন্ট্রি ফি আছে না নেই সেটা কিন্তু ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। তো প্লিজ শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো চলো এবার ভেতরে এন্ট্রি নেওয়া যাক, গ্র্যান্ড এন্ট্রি। পেয়ে গেছি আমরা টিকিট। দেখো 10 টাকা করে টিকিট। আমি বলেছিলাম যে এন্ট্রি ফি আছে না নেই বলবো, তো এন্ট্রি ফি আছে 10 টাকা করে। ওয়েট, একদম গ্র্যান্ড এন্ট্রি নিয়ে ফেলেছি আমরা পেটুক মশাইতে। তো পুরো চেটে পুটে পার্ট 2। হ্যাঁ, এটা পুরো চেটে পুটে পার্ট 2। প্রচুর দোকান, ঢুকেই পিঠে পুলি। যাকগে, এটা চেটেপুটে পার্ট 2 হোক বা পার্ট 3, আমরা ঢুকেই কিন্তু যেটা ফার্স্ট দেখলাম, মানে লোভনীয় সেই পিঠা, যেটা বাঙালির সবথেকে প্রিয় একটা খাদ্যর মধ্যে, মানে খাদ্যের তালিকার মধ্যে পড়ে। আর দেখো এখানে কত পিঠা রয়েছে, মানে চকলেট পাটি সবটা থেকে শুরু করে আর কি নেই, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। ঢুকেই তো সেই সেম। কিছু বছর আগে কিন্তু এই মনোহরা, এই মিষ্টিটা কিন্তু খুবই ফেমাস ছিল। আর দেখো এখানে ছানা বড়া, মানে ছানা বড়াটা কিন্তু অনেক রকম মানে ফ্লেভারে রয়েছে এখানে। আর এই মিষ্টিটা দেখো, আন্দাজ করে বলতে পারো মিষ্টিটার দাম কত? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই মিষ্টিটার দাম কিন্তু 5000 টাকা, মানে ভাবনার বাইরে। না না, মানে মনোহরা মিষ্টিটা আগে ফেমাস ছিল এরকম নয়, এখনও কিন্তু দারুণ ফেমাস আর দারুণ টেস্টি খেতে। তোমরা ট্রাই করতে পারো। আচ্ছা, মিষ্টি তো হলো। এখানে দেখো জুসের কিন্তু অনেক রকমের স্টল রয়েছে। আর এখানে চিকেন মোমো, গন্ধরাজ মোমো, মানে এখন যেটা খুবই ফেমাস। আর ওই ডায়মন্ড, কী সব ডায়মন্ড, হীরা, মণি মুক্ত, মানে প্রত্যেকটার কাটলেট এখানে পাওয়া যায়। তবে হ্যাঁ, এখানকার ভেটকি ফ্রাই, বাটার নান, এগুলো কিন্তু একবার হলেও ট্রাই করো। আর তার সঙ্গে যদি ভেটকি পাতুরিটা হয়ে যায়, জাস্ট ওয়াও। সোহিনী তোমাদের তখন থেকে এই খাবারের লোভ দেখিয়ে যাচ্ছে, কিন্তু মেন কথাটাতেই আসছে না, সেই যে দাম, ওটা তো আসতেই হবে, তাই না? ওই দামটা কিন্তু এখানে একটু বেশি, চেটেপুটের থেকে এখানে একটু বেশি। তোমরা কিন্তু ট্যাক্সালটা একটু ভারী করেই নিয়ে আসবে। কি ভাবছো, কি খাবে? ভাবছি, কিন্তু এখানে মনে হচ্ছে দামটা একটু বেশি আছে। মানে চেটেপুটে পার্ট 2 যেহেতু, চেটেপুটে পার্ট 2 বললাম পেটুক তো, তবে দামটা কিন্তু চেটেপুটের থেকে অনেক বেশি, তাই না? মোটামুটি বেশি আছে। এইখানে তো মোটামুটি দেখে বুঝতেই পারছো প্রত্যেকদিন কিন্তু এখানে মানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। আর যেটা আমি এখানে বলেছিলাম সেটা পুরো চেপে গেছে। দেখো পাশেই কিন্তু দাদা বৌদির বিরিয়ানি, মানে একদম জমজমাট হাঁড়ি চলছে, দেখো লাইন লেগে গেছে। এখানকার সব স্টলগুলোতে দাম বেশি হলেও এই স্টলটাতে কিন্তু তোমরা 1 চামচ দই ফ্রিতে পেয়ে যাবে। আর 1 চামচ দই এখানে খাবে এবং 1 ভাঁড় দই বাড়ির সবার জন্য কিন্তু কিনে নিয়ে যাবে, ঠিক আছে? করতে দিয়েছি, টেস্ট করছি। নেবে নাকি? নেওয়া যেতেই পারে, দারুণ টেস্ট করলে হেভি না, মজা আছে। কি করবা? এত সব মিষ্টির মধ্যে যদি মনে হয় যে কোনো একটা মিষ্টি গিফট করব, তাহলে দেখো একটা সুন্দর বেশ তত্ত্ব সাজানোর মতো একটা মিষ্টি রেডি করা রয়েছে। দামটা আমি বললাম না, দামটা কিন্তু একদম সাসপেন্স। ওটা তোমরা গিয়ে মেলাতে যাবে, গিয়ে তারপরে জিজ্ঞাসা করে নিজেরাই জেনে নিও। এই মেলার মধ্যে খটাখট শব্দ শুনে ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে দেখলাম এই বাবুটি খাবার বানাচ্ছে, মানে আইসক্রিম বানাচ্ছে একদম সামনাসামনি। মানে মেবিটা আইসক্রিমের মতোই খেতে, তোমরা আওয়াজটা একবার শুনে নাও।
তারপরে কয়েকটা খটাখট শব্দ শোনার পর দেখলাম এখানে বেশ চকলেটের ফাউন্টেন রয়েছে আর ভর্তি চকলেট রয়েছে। মানে বুঝতে পারছো বাচ্চাদের হালাতটা কি হতে পারে। মেলাটা ঘুরছিলাম, হঠাৎ করে দেখলাম সবার মুখে না এমন ধোঁয়া বেরোচ্ছে, ভাবলাম কি সবারই একধার থেকে পেটে আগুন লেগে গেল নাকি। না, তারপরে দেখলাম যে না, এই যে স্টলটা বসেছে এখানে কিন্তু যে খাবারটা বানাচ্ছে সেটা কিন্তু মানে খেলে এরকম মুখ দিয়ে ধোঁয়া বেরোবে। তাহলে আর কি, এই ধোঁয়াধার বিস্কিট খেতে গেলে এই মেলাতে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে আসতেই হবে। সারা মেলা ঘুরে একমাত্র এই স্টলটাতেই আমরা 50 টাকার খাবার পেলাম। এই 50 টাকায় তোমরা কি কি পাবে? 3 পিস মটরশুঁটির কচুরি আর 2 পিস আলুর দম। অবশ্যই কিন্তু এই ফেস্টিভ্যালে গেলে তোমরা এটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। 3 পিস মটরশুঁটির কচুরি আর 2 পিস আলুর দম খেয়ে যখন মন ভরে না, তখন মনটা চলে যায় কোথায়? রেশমি কাবাবের দিকে। তো মোটামুটি আমরা অর্ডার দিয়ে ফেলেছি আর দাম কিন্তু 100 টাকা। আমরা এখন রেশমি কাবাব খাচ্ছি অনলি ফর 100 টাকায়। আর যা টাকাটা সরিয়ে নিলে। মানে ভাবো পেছনে এরকম এত খাবারের গল্প হচ্ছে আর আমি মুখে এখন রেশমি কাবাব খুঁজছি। মানে কি দারুণ একটা অ্যাম্বিয়েন্স, তোমরা নিজেরাই ভাবো। কিছু বলছি না মানে বুঝতেই পেরেছো যে এখানে রেশমি কাবাব যেটা ঠুসছি সেটা কিন্তু অসাধারণ খেতে। মানে আমি বলার মতো স্কোপই পাচ্ছি না। এই যে দেখো আজাদগড় ফ্রেন্ডস স্টাফ ক্লাব, ঠিক তার পাশেই হচ্ছে এই মেলাটা। তো তোমরা মোটামুটি ডাইরেকশন এটাও দিতে পারো মেলাতে যে আজাদগড় ফ্রেন্ডস স্টাফ ক্লাবের একদম পাশেই হচ্ছে, একদম মোড়টাতে। এখানে যারা মেট্রো করে আসবে তারা টালিগঞ্জ মেট্রোতে নামবে, অটো ধরবে, দেন রানীকুঠিতে নেমে কাছেই কিন্তু একদম অটো পেয়ে যাবে। আর যারা বাসে করে আসবে রানীকুঠি আসবে, দেন কাছেই এখানে মেলাটা হচ্ছে। অ্যাপ কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর এই মেলাটা হচ্ছে কিন্তু 19শে জানুয়ারি পর্যন্ত, সকাল 12টা থেকে রাত 10টা পর্যন্ত। সকালবেলা ভিড় হয় না, তোমরা এলে সন্ধেবেলা আসবে 4টের পর থেকে। আর যদি ভিড় পছন্দ না করো তাহলে সকালে আসবে, বেটার হবে। যা বলে তো বলে দিল, আমার জন্য আর কিছুই নেই। তো যাই হোক, এই সময় এই স্থান মানে স্থান কাল পাত্র সবকটা বলা হয়ে গেছে। তোমরা এবার তাড়াতাড়ি চলে আসো। আর প্রচুর খাবার আছে যেগুলো তোমার এখনো পেটে যাওয়াটা বাকি আছে। ভিডিওটা এখানেই শেষ করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ এতটা দেখছি সাবস্ক্রাইব তো বানতে হয়। খুব শীঘ্রই ফিরে আসবো অন্য আরেকটা ব্লগ নিয়ে। তো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা।